হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে তুলিবাগ অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে। সবাইকে জানাই হ্যাপি সানডে। সানডে মানে কি ফান্ডে, তাই না? তো আজকে আমি চিকেন তন্দুরি রেসিপি করব। ঘরে ঘরে কীরকমভাবে করি সেটাই আমি দেখাবো। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করব ঘরে কিভাবে করি, মানে ফার্স্ট টাইম আমি ট্রাই করব। জানি না কীরকম হবে, আমি আমার স্টাইলে করব, যেইটুখানি পারি সেইটুখানি করব। যেরকম স্টাইলটা আমি আর কি পারি, আমি যে সবসময় অন্যরকম করি, ট্রাই করি। তো এইটা জানি না কীরকম হবে, তা যেরকমই করি না কেন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্লিজ এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। তা চলো দেখা যাক, দেরি না করে আমি তন্দুরিটা কীরকমভাবে বানাই। চলো। তন্দুরি বানানোর জন্য তোমাদের বলেছিলাম এরকম 4 পিস এরকম চিকেন নিয়ে নিয়েছি আমি। তোমাদের যেরকম লোক, আমরা দুজন, তাই জন্য আমি 4 পিসই নিয়েছি। আর দেখো মাঝখান থেকে এরকম চিকেনগুলো কাট করে দিয়েছি যাতে ভালো করে মশলাগুলো এর ভেতরে ঢোকে। তো এর ভেতরে আমি এর মধ্যে আমি কি দিয়ে ম্যারিনেট করব তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন নুনটা তোমরা আন্দাজ মতন দেবে। ওয়ান স্পুন দিলেও হবে, একটু 1.5 স্পুন দিয়ে দিলাম, মানে তোমাদের 4 চামচের যেরকম টাইপের দেবে একটু আন্দাজ করে দেবে। আর দেখো দিয়ে দিলাম এর মধ্যে, দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এই টক দইটা কিন্তু আমি দেখো মানে একটু জল ঝরিয়ে রেখেছিলাম, একটা শুকনো ন্যাকড়ার মধ্যে বেঁধে রেখেছিলাম টক দইটা। এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো দেবে তোমরা, আন্দাজ যতটা পরিমাণ সেই একটা আন্দাজ করে তোমরা দেবে। আর টক দইটাকে যেটা বললাম যে একটু জল ঝরিয়ে রাখবে, দিয়ে দিলাম চিকেন কারি মশলাটার মধ্যে। চিকেন মশলাও দিতে পারো তোমরা, চিকেন কারি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলাও তোমরা দিতে পারো, আমি চিকেন মশলা দিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আন্দাজ মতো দিলাম। এবার এই সবগুলো জিনিসগুলোকে দিয়ে আমি ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেবো। দিয়ে দিতে হবে আরেকটা জিনিস, উপর থেকে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার এগুলোকে, এই পুরো মিশ্রণটাকে আমি একটু মাখাবো, ভালো করে মাখিয়ে আমি ভালো করে ভরে মশলাটাকে মাখাবে যাতে করে ভালো করে ভেতরে মশলাটা ঢুকে যায়। এটাকে আমি মাখিয়ে পুরো ফ্রিজের মধ্যে রেখে দেব 2 ঘন্টা। এইভাবে মশলাগুলোকে এর ভেতরে ভালো করে ভরে দেবে সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ মাখানোর পরে কিন্তু ঠিক এই রকম টাইপের হয়ে গেছে। তা এইটাকে এরকম করে মেখে আমি ঢেকে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেলে তারপরে এটাকে আমি রোস্ট করব, মানে পোড়াতে দেবো আমি এটাকে। তা এটা মাখানো থাকুক, ম্যারিনেট করা থাকুক, এইভাবে 2 ঘন্টা আমি এটাকে ঢেকে রেখে দেবো ফ্রিজের মধ্যে। আসলাম 2 ঘন্টা পর। এর মধ্যে আমার কিছু ভিডিও বানানোর ছিল, সেগুলো বানিয়ে নিয়েছি, তাই জন্যই দেখছো এত সেজে গুজে আছি। ভিডিওটা আমার বানানোও হয়ে গেল 2 ঘন্টার মধ্যে। ততক্ষণ এটা ম্যারিনেটও হতে থাকলো। তা ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এবার তোমাদের দেখাচ্ছি কি করে চিকেন তন্দুরি রেসিপিটা করছি। দেখো 2 ঘন্টা পরে ঠিক এইরকম টাইপের হয়েছে চিকেনটা, এরকম সুন্দর একটু হয়ে আছে। এবার এইটাকে আমি কড়াইতে দেবো। কড়াইতে আমি দিয়ে দেব অল্প করে তেল আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। বাটারটা আমার কাছে এখন নেই অ্যাভেলেবেল, তাই আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর অল্প একটুখানি তেল। অনেকটাই সময় হয়ে গেছে, বাটারের জন্য ওয়েট করতে পারবো না, তাই জন্য এইরকমভাবেই আমি বাটার না দিয়ে একটুখানি ঘি দিয়ে দিলাম। তোমরা কিন্তু বাটার দেবে। দেখো তারপরে সব এক এক করে আমি এই লেগ পিসগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি।
মশলাগুলোকে একটুখানি ভালো করে মাখিয়ে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। উপর থেকে মশলাগুলো হাতে একটু ছ্যাঁকা খেয়ে গেলাম গো, উপর থেকে একটুখানি মশলাগুলো যা থাকবে বাটিতে কাচিয়ে কাচিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। মশলা ছিল ভালো করে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি, এর উপরে মশলা যতটা ছিল বাটিতে ভালো করে কাচিয়ে কাচিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখো আমি এটাকে একদম 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 অল্প ফ্লেমে একদম হালকা আছে এটাকে ঢেকে দিচ্ছি, হালকা হালকা আছে এটা রান্না হবে। অনেকক্ষণ হয়ে গেছে তাই একটু ঢাকনাটাকে আমি খুলে দিলাম। আর এবার এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। দেখো একটা দিক কিন্তু হয়ে গেছে, এগুলো একদিক কিন্তু হয়ে গেছে সুন্দর করে, এইভাবেই একটু উল্টে পাল্টে দেবো। তো বন্ধুরা আমি একটু উল্টে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি যেহেতু একা হাতে এইটা করছি ভিডিওটা, ক্যামেরাটা ধরে আছি, একটু আমার প্রবলেম হচ্ছে। আমি তোমাদের উল্টানোর পরে আবার দেখাচ্ছি। দেখেছো একটা দিক কি সুন্দর হয়ে গেছে, এরকমই আরেকটা দিক হবে। ওই যে আরেকটা ধরার জিনিস থাকে না এরকম চিমটা মতন, ওগুলো হলে আর কি ভালো হয়, ধরে ধরে ঘোরানো যায়। দেখি ওই একটা কিনতে হবে, প্রথমবার তো ট্রাই করলাম ঘরে, এবার যদি এটা ভালো হয় তাহলে ওগুলো কিনে নিয়ে আসবো। ঠিক রোস্ট করার পরে দুদিকই রোস্ট করার পরে দেখো এরকম সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এইটাকে ভালো করে একটু মানে এটার স্মেল আনার জন্য, সুন্দর পোড়া পোড়া একটা গন্ধ আনার জন্য আমি কিন্তু এটাকে পোড়াবো। তা আমি এটাকে পুরো এইভাবে আর কি রোস্ট করে নিলাম, আগে একটু অয়েলে ভালো করে নিলাম যাতে এটা সুন্দর ভালো করে ভাজা ভাজাটা হয়ে যায়, তাই জন্য। এবারে দেখো এগুলোকে আমি একটু পোড়া পোড়া গন্ধ আনার জন্য একটু এরকম করে রোস্ট করে নিচ্ছি। একসঙ্গে আমি চারটেই সাজিয়ে নিয়েছি, তোমরা চাইলে দুটো দুটো করে সাজাতে পারো। একদম হালকা আগুন দিয়ে হালকা আছে একটু হালকা হালকা করে এরকম করে পুড়িয়ে নিচ্ছি। পরে দেখো দেখতে ঠিক এরকম হয়েছে, পুরো চিকেন তন্দুরি হয়ে গেছে সুন্দর। এটা টেস্ট কীরকম হয়েছে সেটা খাওয়ার পরেই বোঝা যাবে। আর তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ঠিক এরকম করে। আর অন্য রকম যদি কেউ জানো এটাকে বানানো, তো প্লিজ আমাকে একটু জানিও কমেন্ট করে প্লিজ। এটা আমার মাখানো হয়ে গেছে, এরপর আমি এটাকে এরকম করে প্লেটে খেতে দেবো। এখানে দিয়ে দিয়েছি আমি ওই চিকেন যেটা তন্দুরিটা করলাম, করে নিয়ে দিয়ে দিয়েছি আমার বরমশাইয়ের বন্ধুকে। ও খেয়ে কেমন লাগছে খেয়ে? ও দারুণ হয়েছে বলছে, হেভি বলছে, ভালো হয়েছে। পারলে আমি কিন্তু তোমাদের দাদা ভাইকে খাওয়াটা দেখাতে পারিনি, কেন ও তো গপ গপ করে খেয়ে নেয়, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর ওই যে দাদা ভাইটা এসেছিলো তাকে আমি দিয়েছি, সে তো বললো ভালোই হয়েছে। তা তোমরা অবশ্যই এরকমভাবে বাড়িতে কিন্তু ট্রাই করবে। আর তোমরা যদি এই তন্দুরিটা বানানো অন্য কোনো পদ্ধতি জানো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটির পাশে থেকো। আর আমার এই ভিডিওটা দেখার পরে কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই করে যাবে। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এরকম বানিয়ে খেতে পারে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই টিপে দেবে যাতে আমি যখন নতুন কোনো ভিডিও বানাবো তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশান যাবে। তা তোমরা এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটাই কথা, বেশি বেশি করে জল খাবে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।